নমস্কার বন্ধুরা। বন্ধুরা, আমার এই কথাগুলো অনেকের হয়তো একটু খারাপ লাগতে পারে। ঠিক আছে? আমি এটা ব্যক্তিগত মতামত আমার শেয়ার করছি। কারো যদি খারাপ লেগে থাকে তাহলে আমাকে আন্তরিকভাবে ক্ষমা করে দিও বন্ধুরা। আমি কাউকে উঁচু করতে বা নিচু করতে চাইনি, কাউকে আঘাত দিতে চাইনি। ঠিক আছে? শুরু করছি। বন্ধুরা, আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি। আমার নিজের দিদি, নিজের মানে মাসির মেয়ে, আ কাল পরশু নাগাদ আমাকে, আমি ইউটিউব চ্যানেল খুলেছি। আমারটা দেখে, দেখে সেও খুলেছে। আ খুলেছে কয়েকদিন আগে। কালকে আমাকে জিজ্ঞেস করছে যে সরি, যে এটাকে ওর মানে মনিটাইজেশন এপ্লাই করব। ও আমাকে জিজ্ঞেস করছে। ঠিক আছে? তো তখন আমি চিন্তা করলাম, বন্ধুরা, আমি তো ইউটিউব চ্যানেল খুলেছি। আমার আরেকটা ইউটিউব চ্যানেল আছে। ঠিক আছে? সেটাতে মনিটাইজেশন হয়ে গেছে। তো আমি তো কোনোদিনও কাউকে জিজ্ঞেস করিনি। কথাটা বুঝবে বন্ধুরা, আমি কি বলতে চাচ্ছি ভালো করে বুঝবে এই জায়গাটা। আমি তো কোনোদিনও কাউকে জিজ্ঞেস করিনি। ও জিজ্ঞেস করছে আমাকে। ঠিক আছে? এটা একটা ফার্স্ট উদাহরণ। দ্বিতীয় উদাহরণ হচ্ছে গিয়ে, যদি একটা ছেলে দরকার পড়ে তাহলে এখনই তামিলনাড়ুতে চলে যেতে পারবে। এখনই কর্ণাটকে যেতে পারবে। কিন্তু একটা মেয়ে কি যেতে পারে, বা একটা মহিলা কি যেতে পারে? ১০০ বার চিন্তা করবে। ১০ বার না। আমার আমার মতে ১০০ বার চিন্তা করবে। এটার কি কারণ? এটার কারণটা কি? আমার বুদ্ধি যা বলে, এটা হচ্ছে গিয়ে কমফোর্ট জোনে থাকার জন্য এটা হয়। কমফোর্ট জোনটা কি? কমফোর্ট জোনটা হচ্ছে গিয়ে, এখন একটা বাচ্চা শিশু যখন জন্মায় তখন থেকেই বিশেষ করে উম উম মেয়েদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে ঢুকিয়ে দেওয়া হয় যে, "তোমার দ্বারা ওটা হবে না, তোমার ওটা কাজ না, দাদার ওইটা কাজ, এইটা কাজ, তুমি ওইখানে যাবে কী করে? তুমি এইটা করবে কী করে? তুমি এই জিনিসটা করবে কী করে?" বোঝাতে পারলাম? বন্ধুরা, আমি সহজ সরল ভাষায় বোঝানোর চেষ্টা করলাম। আমি দুটো উদাহরণ দিলাম। একটা হচ্ছে গিয়ে ইউটিউব চ্যানেল খোলা, ইউটিউব মনিটাইজড কী করে করা, অনেক পদ্ধতি থাকে। সেগুলো আমি করেছি। আমার আরেকটা ইউটিউব চ্যানেল আছে, সেগুলো আমি একা, একা করেছি, কাউকে জিজ্ঞেস করিনি। কিন্তু আমি এমনি টিপস দেখেছি হয়তো, আমি ইসেতে গুগলে দেখেছি, অনেক কিছু দেখেছি। কিন্তু সেটা তো আমার দিদিও দেখেছে। কিন্তু দিদি দেখেও আমার সাহায্য লাগছে। তার কারণ কি? বা একটা যদি দূরে কোথাও যাওয়া হয়, একটা ছেলে সঙ্গে, সঙ্গে চলে যেতে পারবে। একটা মেয়ে যেতে পারে না। তাই জন্য কারণটা কি? এই যে জন্ম থেকেই তার মাথায় ঢুকিয়ে দেওয়া যে তোমার এই জোনের মধ্যেই থাকবে। তুমি কমফোর্ট জোনের মধ্যেই থাকবে। তুমি ওর মধ্যে যেতে পারবে না। তার বাইরে যেতে পারবে না। এইটাই ঢুকতে, 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 ঢুকতে মেয়েদের মাথায়, মহিলাদের মাথায় একটা নেগেটিভিটি ঢুকে যায়। যে আমার দ্বারা হবে না। তুমসে নেহি হোগা। আমার দ্বারা হবে না। ঠিক আছে? এইটা নিয়ে একটু চিন্তা করার দরকার। আমি ভুলও হতে পারি। ভুল হলে আমাকে ক্ষমা করে দিও। যদি কারো আঘাত লাগে ক্ষমা করে দিও। কিন্তু নেক্সট যখন এই প্রশ্নটা আসবে তোমাদের সামনে, তখন নিজেকে প্রশ্ন করবে যে কমফোর্ট জোনে থাকবো না। আমি আরেকটা ছোট উদাহরণ দিচ্ছি। বিদেশের যে মেয়েরা আছে, বিদেশের ইউরোপের বা আমেরিকার যে মেয়েরা আছে, তাদের থেকে কি কিছু কম তোমরা? তাদের চুল বড়, তোমাদের চুল ছোট, এটা কি আছে? তাদের হাত বড়, তোমাদের হাত ছোট, আছে? একটা জিনিসই পার্থক্য আছে, তার বাবা-মারা কোনোদিনও ওই কমফোর্ট জোন দেয় না তাদেরকে। বন্ধুরা, আমি ঠিকও হতে পারি, আমি ভুলও হতে পারি। যদি কারো কোনো মতামত দেওয়ার থাকে কমেন্ট করে জানিও। আর কারো খারাপ লাগলে আমি আন্তরিকভাবে দুঃখিত। এটা আমার মনে হলো। নেক্সট বার যখন কোনো এরকম সিচুয়েশন আসবে, তখন কাউকে বলার দরকার নেই, মাইক নিয়ে বেরানোর দরকার নেই। নিজেকে বলবে যে আমি কমফোর্ট জোনে থাকবো না। কমফোর্ট জোনে থাকতে আসিনি আমি। আমিও করতে পারি, দেখিয়ে দিতে পারি। ঠিক আছে? শুভরাত্রি, টাটা, আসছি বন্ধুরা।